আপনারা হলেন এক চোখে ইসলামকে দেখেন, কানা কানা। দুই চোখে ইসলামকে দেখতে হবে, ইসলামের কমপ্লিট কোড জানতে হবে, ইসলামের পূর্ণাঙ্গ নির্দেশনা জানতে হবে। শুধুমাত্র মেডিকেল সার্জনের মতো মায়া করবেন, শুধু আপনি মলম লাগাবেন, পট্টি লাগাবেন, এটার দ্বারা চিকিৎসা হবে না। আপনাকে মলম লাগাতে হবে, অপারেশনও করতে হবে। শুধু অপারেশন করবেন, মলম দিবেন না, রোগী ভালো হবে না। শুধু মলম দিবেন, অপারেশন করবেন না, এটাও রোগী ভালো হবে না। আজ আমার সমাজের চিত্র হলো, এই সমাজে সবাই শুধু মলম লাগায়, সমাজের দুষ্ট ক্ষত অপারেশনের মাধ্যমে অপসারণ করার সাহস কেউ রাখে না। আমরা একটা আহ্বান জানাই সমাজকে, আমরা বলি, হে আমার সমাজের মানুষ, তোমরা এবার একটু সাহস করো, একটু হিম্মত করো। তোমরা আল্লাহর নবীর উত্তরাধিকার আলেম সমাজের হাতকে একবার শক্তিশালী করো। আমরা তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, কথা দিচ্ছি, আমরা আমাদের নবীর আদর্শে উজ্জীবিত হয়ে সোনার মদিনার মতো সোনার বাংলার সমাজ আমরা করতে চাই। ভালোবাসা আল্লাহর জন্য, শত্রুতা আল্লাহর জন্য, যাকে দিব আল্লাহর জন্য, যাকে দিব না সেটাও আল্লাহর জন্য। বখিলি করে নয়, বখিলি করে নয়। আল্লাহ যেখানে দিতে নিষেধ করেছেন সেখানে দেওয়ার নাম দানশীলতা নয়, সেখানে দেওয়ার নাম গাদ্দারি। যেখানে আল্লাহ দিতে বলেছেন সেখানে না দেওয়ার নাম বখিলি। যেখানে আল্লাহ পাক দিতে নিষেধ করেছেন সেখানে দেওয়ার নাম হলো খোদার সঙ্গে বিশ্বাসঘাতকতা। আহাব্বা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি চারটা কাজ আল্লাহর জন্য করতে পারবে একসাথে, মহব্বত করবে আল্লাহর জন্য, দুশ্মনী রাখবে আল্লাহর জন্য, কাউকে দিবে আল্লাহর জন্য, কাউকে না দিয়ে হাত গুটিয়ে রাখবে সেটাও আল্লাহর জন্য করবে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, ওই ব্যক্তি নিজের ঈমানকে পরিপূর্ণ করে নিল। মুহতারাম হাজিরিন, একটা কথা আমি আপনাদের সামনে এটা পেশ করলাম, এটা আমার ভূমিকা ছিল আলোচনার, এটা কথা প্রসঙ্গে আলোচনাটা চলে আসছে। আমি শুরুতে আপনাদের সম্মুখে একটা হাদিস পাঠ করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেই হাদিসের উপর সংক্ষিপ্ত কিছু কথা বলে আমি আমার আলোচনা সমাপ্তির দিকে নিয়ে যাব। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, লা ইয়াশবা'আল মুমিনু মিন খাইরিন হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। মুমিন ব্যক্তি যে সত্যিকার ঈমানদার, তার একটা বৈশিষ্ট্য হলো সে ভালো কাজ করতে করতে কোনদিন সে তৃপ্ত হয়ে যাবে না। সে বলবে না, এমন মনোভাব তার মধ্যে হবে না যে যথেষ্ট হয়ে গেছে আর দরকার নাই। এরকম মুমিন ভালো কাজের ব্যাপারে সে কোনদিন এরকম মনে করবে না যে যথেষ্ট হয়েছে আর দরকার নাই, বরং তার মধ্যে সব সময় যতটুকু ভালো সে করতে পেরেছে আরো ভালো করার একটা আগ্রহ, আরো ভালো করার একটা অনুপ্রেরণা, আরো ভালো করার একটা উদ্যোগ তার মধ্যে থাকবে। সে একটা কাজ ভালো করার পরে আরেকটা ভালো করার উদ্যোগ নিবে, দ্বিতীয়টা হওয়ার পরে তৃতীয় আরেকটা করার উদ্যোগ নিবে, তৃতীয়টা আল্লাহ পাক কামিয়াব করলে চতুর্থ আরেকটা ভালো কাজ করার সে উদ্যোগ নিবে। এইভাবে একটার পরে একটা সে মঞ্জিল অতিক্রম করতে থাকবে, একটার পরে একটা সে ভালো কাজ করতে থাকবে। তার ভালো কাজ করার এই যাত্রা ক্ষান্ত হবে কবে? হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। যেদিন সে খোদার জান্নাতে গিয়ে পৌঁছবে সেদিন গিয়ে বলবে যে হ্যাঁ, এখন আমার বিশ্রাম নেওয়ার সময় হয়েছে। জান্নাতের দরজায় কদম রাখার আগ পর্যন্ত মুমিনের কোনো বিশ্রাম নাই। বেহেশতে পৌঁছার আগ পর্যন্ত মুমিনের কোনো ক্লান্তি শ্রান্তি কোনো কিছু নাই। পথ চলতে থাকতে হবে, পথ চলতে থাকতে হবে।
জামিল। পথ চলতে চলতে মুমিনের সামনে মৃত্যু হাজির হয়ে যাবে। মুমিন মৃত্যুকে সামনে রেখেও চিন্তা করবে, যদি আরো 2 কদম অগ্রসর হওয়া যায়, আরো 2 কদম এগিয়ে যাই, তারপরে মরণের কোলে আমার জীবনকে সুপর্দ করব। আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি আল্লাহর দ্বীনের জন্য সামনে এগিয়ে যেতে চাই। এটা হলো মুমিনের প্রত্যয়, এটা হলো মুমিনের শপথ। যে মুমিন এইভাবে জীবনের অন্তিম সময় পর্যন্ত সামনে অগ্রসর হতে থাকে, আল্লাহর দ্বীনের জন্য অগ্রসর হয়ে যেতে থাকে, সে মুমিনই হলো প্রকৃত অর্থে আল্লাহ এবং তার রাসূলের প্রিয় মুমিন। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। এটা শুধু আল্লাহর নবীর মুখের কথা ছিল না, এটা আমার নবীর জীবনের আদর্শ ছিল। নবীর পুরা সিরাত, সিরাতুন নবী, আমার নবীর নবুয়তের 23 বছরের জীবন যদি আমরা পর্যালোচনা করি, আমরা দেখতে পাবো যে নবীজি একটার পর একটা ধাপ অতিক্রম করছেন, সামনে অগ্রসর হচ্ছেন। কোথাও গিয়ে তিনি থমকে দাঁড়ান নাই, কোথাও গিয়ে তিনি ক্লান্তি অনুভব করেন নাই, কোথাও গিয়ে তিনি অবসরের চিন্তা করেন নাই, বরং তিনি তার জীবনের অন্তিম সময় পর্যন্ত শুধু সামনে এগিয়ে গিয়েছেন। সামনে এগিয়ে যাওয়ার জন্যই উম্মতকে তিনি অনুরোধ এবং উম্মতকে তিনি নসিহত করে গিয়েছেন। আপনারা দেখেন, আমার নবী যখন নবুয়ত লাভ করলেন, মক্কার পরিবেশ তখন সম্পূর্ণ প্রতিকূল। সেই জমিনে মক্কায় কেউ ঈমান গ্রহণ করার সাহস রাখে না। ঈমান গ্রহণ করছে জানতে পারলে তার উপর অকথ্য নির্যাতন নেমে আসে, নির্মম নির্যাতন নেমে আসে। এই মক্কার মাটিতে 13 বছর পর্যন্ত আল্লাহর নবী মানুষকে দ্বীনের দাওয়াত দিলেন। যারা দ্বীন কবুল করেছেন, অল্প সংখ্যক মানুষ দ্বীন কবুল করেছেন। নবীজি এটা চিন্তা করেন নাই যে মানুষ তো আর দ্বীন কবুল করতেছে না, আমি আর কি করবো, কাজে আমি ক্ষান্ত দিয়ে বসে পড়ি, এমন চিন্তা করেছেন না। যেই কয়জন হাতে কোনো অল্প কিছু মানুষ ঈমান কবুল করেছেন, দ্বীন কবুল করেছেন, তাদেরকে নবীজি দ্বীন শিক্ষা দেওয়ার জন্য হযরত আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহু, ওনার ঘর দারে আরকামের মধ্যে নবীজি তালিমের ব্যবস্থা করেছেন, শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন। দিনের বেলায় যারা ঈমান কবুল করত, রাতের বেলায় তাদেরকে দ্বীন শেখাতেন। এইভাবে চলতে চলতে 13 বছর পর্যন্ত চললো। মক্কার বেঈমানের দল তারা গোয়েন্দা লাগায় রাখতো খবর নেওয়ার জন্য যে কে নতুন করে কালেমা পড়লো, কে মুসলমান হলো। আর নতুন কেউ মুসলমান হলো জানতে পারলেই তার উপর নেমে আসতো নির্যাতনের নিশ্চিন্তার, তার উপরে নেমে আসতো ভয়াবহ অকথ্য নির্যাতন। তার উপরে বেলালে হাবাসীর মতো কখনো মরুভূমির উত্তপ্ত বালুকাময়ের উপর তাকে চিৎকারে শোয়ে বুকের উপর পাথর চাপা দিয়ে রাখা হতো। কখনো তার উপর খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জ্বলন্ত আগুনের উপর শোয়ে রাখার পর সেই আগুনে চামড়া পুড়ে, গোশত পুড়ে, চর্বি গলে গলে সেই আগুন নিভে যেত, কিন্তু পাষণ্ডের হৃদয়ের পাষণ্ডতা এতটুকু কমতো না।